ঈদে ঘরে ফেরা মানুষের আরো খবর জানাতে টাঙ্গাইল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ রাসেল। রাসেল, মহাসড়কে কি কোনো যানজট আছে আর যাত্রীরা কি কোনো ভোগান্তিতে পড়েছেন কিনা বিস্তারিত জানাবেন। মহাসড়কে আজকে কিন্তু সেই চিত্রটির একেবারে বিপরীত চিত্র আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে গত মধ্যরাত থেকে কিন্তু এই মহাসড়কে যানবাহনের চাপ একেবারেই কমে যায়। স্বাভাবিক সময়ে যেরকম যানবাহন চলাচল করে ঠিক তার চেয়েও যানবাহন একেবারেই কমে যায়। তো এখন যে চিত্রটি দেখছেন সেটি হচ্ছে এই উত্তরবঙ্গগামী যে লেনটি রয়েছে সেই লেনের চিত্র। মূলত স্বাভাবিক সময়ে এই সড়ক দিয়ে যে ধরনের যানবাহন, যে পরিমাণ যানবাহন চলাচল করে, এখন কিন্তু তার চেয়েও কম যানবাহন চলাচল করছে। তো একটি তথ্য দিয়ে রাখি, গত 4 দিনে কিন্তু যমুনা সেতুর উপর দিয়ে গড়ে 40,000-এরও বেশি যানবাহন পারাপার হয়েছে। সেক্ষেত্রে প্রতিদিনই প্রায় 3 কোটিরও বেশি রেভিনিউ সেতু কর্তৃপক্ষ পেয়েছে। তো গত 3 দিন বা 4 দিনের যে যানজট ছিল, আজকে গত মধ্যরাত থেকেই আজকে সকাল থেকে বলা যায় যে এখন পর্যন্ত কোথাও কোনো যানজট নেই। তবে এই স্বাভাবিক অবস্থা এখন থেকে পরবর্তী সময় ঈদ পর্যন্ত কিন্তু একেবারেই এই স্বাভাবিক অবস্থা থাকবে বলে আমাদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। পুলিশ প্রশাসন আমাদেরকে জানিয়েছেন যে মূলত এই যে ঈদযাত্রা নির্বিঘ্ন করার জন্য তারা কিন্তু 24 ঘন্টায় 6 শতাধিকেরও বেশি পুলিশ সদস্য নিরলসভাবে তারা কাজ করেছে। তো সবকিছুর ঊর্ধ্বে গিয়ে বলা যায় যে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক একেবারেই এখন অনেকটাই ফাঁকা। তো এই ছিল ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সর্বশেষ চিত্র।